কত আছে 228 গুণ 5, ঠিক আছে। এবার আমরা কতকে ভাঙাবো 228কে। 228কে এখানে কত কত আছে 200 আছে না, ঠিক আছে, গুণ 5 দিয়ে দেব। তারপরে এখানে কত আছে 20 আছে না, 20 গুণ 5 দিয়ে দিব, ঠিক আছে। তারপর কত আছে 8, 8 গুণ কত দিয়ে দেব 5 দিয়ে দেব। এবার দেখ 5 দুয়ে কত হয় 10, আর কটা শূন্য আছে দুটা বসাই দিব, ঠিক আছে। এবার কি 5 দুয়ে কত হয় 10, আর একটা শূন্য আছে বসাই দিলাম। 8 পাচ্ছে কত হলো 40, ঠিক আছে, হয়ে গেল। এবার এটিকে কি করব যোগ করে নেব। আর একটু ভালো লাগার জন্য এটাকে কি করতে পারিস, এই যে বক্সের মধ্যে রেখে দিতে পারিস, ঠিক আছে, বক্স করে নিতে পারিস, ঠিক আছে। এবার এটিকে যোগ করে নে। কত আছে 1000 প্লাস 100 প্লাস 40, তাহলে কত হবে 0 বসা, 4 বসা, 1 বসলো আর 1 বসলো, তাহলে অ্যান্সার কত হলো 1140, ঠিক আছে। তার মানে এটাকে যদি আমরা স্থানীয় মানে বিস্তার করি তাহলে কি পাবো, 300কে একবার কত দিয়ে গুণ করতে হবে 6 দিয়ে, ঠিক আছে। তারপরে এখানে কত আছে 40 গুণ 6, ঠিক আছে। এবার 6 মানে 4 গুণ 6, ঠিক আছে। এবার গুণ করি, 3 6 কত হয় 18 হয়, দুটা শূন্য ছিল বসে যাবে। 4 6 কত হয় 24 হয়, 4 6 একটা শূন্য ছিল বসে যাবে, 6 4 24 বসে গেল, ঠিক আছে। এবার এটাকে একটু সুন্দর লাগার জন্য আমরা এটাকে ব্র্যাকেটের মধ্যে রেখে দিই, ওকে। এবার কত পেলাম 1800 পেলাম, যোগ 240 পেলাম, যোগ কত পেলাম 24 পেলাম। তার মানে যোগ করি, তার মানে কত থাকবে শেষের যোগ করলাম 4 পেলাম, 4 আর 2 কত হবে 6 হবে, 4 আর 2 6। এখানে 8 আর 2 10-এর শূন্য, হাতে কত থাকলো 1, তার মানে 1 আর ওদিকে 1, তাহলে কত হলো 2, তার মানে অ্যান্সার কত হলো 2064। বইয়ের অঙ্কটা দেখো কি আছে 335 গুণ 15, ঠিক আছে। এটা অঙ্ককে আমরা কি বানাবো, এবার এটাকে শুধু ভাঙবো, ঠিক আছে। এটাকে ভাঙলে কি 10 আর 5 15 হয়ে যায়, তার মানে 335কে একবার 10 দিয়ে গুণ করব, মানে কি 335 এককে কত হয় 335 হয়, আর শূন্যটা ছিল বসে গেল, ঠিক আছে। এবার কি করব, এবার এটা গুণ হয়ে গেল, এবার এটাকে এটা দিয়ে গুণ করব, ঠিক আছে। তার মানে 335কে যদি আমরা 5 দিয়ে গুণ করি তাহলে কত হবে, 335কে যদি আমরা 5 দিয়ে গুণ করি তাহলে কত হচ্ছে 1500 হচ্ছে। দেখো এবার এই অঙ্কটাকে আমরা এটাকে ভাঙাবো শুধু, ঠিক আছে। তার মানে কত আছে 335 গুণিত 15কে যদি ভাঙাই তাহলে 10, ঠিক আছে, প্লাস মাঝখানে কি দিয়ে দেবো প্লাস দিয়ে দেবো, ঠিক আছে। এবার এখানে কত আছে 335 গুণ 5, ঠিক আছে, দিয়ে দিলাম একটু ভালো লাগার জন্য। এবার এটাকে যদি আমরা গুণ করি তার মানে 335 এককে কত হয় 335ই হবে, শূন্যটা কি হয়ে যাবে বসে যাবে, ঠিক আছে। প্লাস ছিল প্লাস বসে দেব। এটাকে যদি আমরা গুণ করি তাহলে কত আসে 1675, ঠিক আছে, 1675। এবার এই জিনিসটাকে কি করব আমরা ভাঙবো স্থানীয় মানে। দেখো এখানে এই লাইনটাকে করে নিই, এই জায়গাটাতে কি এই লাইনটাকে করে নিই, দেখো এটাকে ভেঙে ভেঙে কিভাবে ভেঙেছে দেখো, 3000 যোগ কত আছে 300, আবার যোগ কত আছে 50 হয়ে গেল। এটা ভেঙে নিলাম, এবার এটাকে ভাঙবো, ঠিক আছে। কিভাবে ভাঙবো 1500 যোগ 150, মানে কি হবে 1000 যোগ 600
যোগ 70 যোগ কত 5। ঠিক আছে, এবার দেখো তার মানে একক, দশক, শতক, হাজার, হাজারের গুলোকে একদিকে করি 3000, ঠিক আছে, যোগ 1000 এদিকে করে দিলাম, এটাকে একদিকে রাখলাম। তারপরে কি শতকের গুলাকে একদিকে রাখি, কি আছে যোগ 300 যোগ কত আছে 600, তারপরে কত আছে যোগ 50 যোগ 70। ঠিক আছে, দশকের গুলা, এককের একটাই আছে 5। ঠিক আছে, এবার যোগ করে দিই, 3000 আর 1000 যোগ করলে কত হবে 4000, 600 আর 300 যোগ করলে কত হবে 900, 50 আর 70 যোগ করলে কত হবে 120, আর যোগ করলে কত হবে 5 হবে। ঠিক আছে, এবার যদি আমরা এগুলোকে সব যোগ করি, দেখো কি হচ্ছে 4000 আছে 4000 রেখে দিলাম, 900 আছে 900কে রেখে দিলাম। এবার দেখো এটাকে ভাঙলে কি হবে 1000, 100 প্লাস 20 যোগ 5। ঠিক আছে, তার মানে এখানে 4000 হয়ে গেল, এখানে 900 আর 100 যোগ করলে কত হলো 1000 হলো, প্লাস 20 হলো, প্লাস 5 হলো। 4 আর 1000 যোগ করলে কত হবে 5000 হয়ে যাবে। আর এদিকে কত আছে 20 যোগ 5, তার মানে কত হলো 5025। অ্যান্সার কত হলো 5025। পরে ক্লাস 5-এর আমরা পেজ নম্বর 12 করব, 12 নম্বর পেজের করব। দেখো এখানে 4 অঙ্কের সংখ্যা দিয়ে আমাদের বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করতে বলেছে। একটা আমাদের উদাহরণের সাহায্যে বুঝিয়েও দেওয়া আছে। দেখো 1 2 3 4, বৃহত্তম সংখ্যা মানে কি বড় সংখ্যাকে আগে বড়টা নিব, 4 নিয়েছি, তারপরে 3, তারপরে 2, তারপরে 1। ঠিক আছে, ছোট সংখ্যার ক্ষেত্রে কি ছোটটা নিব, 1 2 3 4 হয়ে গেল। এবার এটা দিয়ে আমরা বড় সংখ্যা গোটাবো, তার মানে এখানে সব থেকে বড় কত আছে 6 আছে, তার মানে আমাকে প্রথমে 6 নিতে হবে। ঠিক আছে, 6 নিলাম, তারপরে কত আছে 5 আছে, তারপরে 2, তারপরে 1। আর ছোট সংখ্যা গঠনের ক্ষেত্রে সব থেকে ছোটটা নেব, 1 নিব, 2 নিব, 5 নিব, তারপরে 6 নিব। ঠিক আছে, এরপরে দেখো এই অঙ্কটা কিন্তু পরীক্ষাতে সব থেকে বেশি দেয় শর্ট কোশ্চেনের ক্ষেত্রে। কি আছে 8 আছে, 0 আছে, 2 আছে, 5 আছে। ঠিক আছে, যখন বড় সংখ্যা গঠন করব তখন সব থেকে বড় কোনটা 8, 8 নিয়ে নিলাম, তারপরে কোনটা 5, 5 নিয়ে নিলাম, তারপরে কোনটা 2, 2 নিয়ে নিলাম, তারপরে 0 নিলাম। কিন্তু যখন আমরা ছোট সংখ্যা গঠন করব তখন আমরা প্রথমে শূন্যকে নিব না, শূন্যকে নিব না, সব থেকে আগে ছোট সংখ্যাটাকে নেব। মানে সব থেকে ছোট সংখ্যা কত 2, 2 নিলাম, তারপরে 0 বসাবো, তারপরে 0, তারপরে ছোট 5, তারপরে 8। দেখো এখানে একটা দেওয়া আছে, আমরা নিজে করি। বড় সংখ্যা গঠনের ক্ষেত্রে প্রথমে এখানে সব থেকে বড় 7 আছে, 7 বসালাম, তারপরে বড় আছে 5, 5 বসালাম, তারপরে 3, 3 বসালাম, তারপরে 0। সব থেকে ছোট কত 3, এরপরে আমরা কি বসাবো 0। ঠিক আছে, তারপরে সব থেকে ছোট হচ্ছে 5, তারপরে 7। এবার দেখ এটা থেকে আমাকে সংখ্যা তৈরি করতে হবে, আমরা যে কোনোভাবে তৈরি করতে পারি। 3 5 7 1 তৈরি করে দিলাম, এটা নিয়ে কোনো আমাদের প্রবলেম নাই। এখান থেকে সব থেকে বড় সংখ্যা কি হবে 8 আছে, তারপরে 7 আছে, তারপরে 2 আছে, তারপরে 1 আছে। ছোট মানে কত 1 2 7 8 হয়ে গেল। এবার দেখো এটা দিয়ে সব থেকে বড় সংখ্যা, প্রথমে বড় কত 9, তারপরে 3, তারপরে 1, তারপরে 0। তারপরে দেখো সব থেকে ছোট হচ্ছে 1, প্রথমে কিন্তু আমরা 0 নিলাম না। ঠিক আছে, এরপরে নিব আমরা 0। ঠিক আছে, তারপরে কত হবে, তারপরে আছে 3, তারপরে 9। ঠিক আছে, এবারে এখানে যে কোনো রকম আমরা সংখ্যা করতে পারি, এখানে দিয়ে দিলাম 4 0 6 1। ঠিক আছে, এখানে বড় সংখ্যা করতে দিয়ে সব থেকে বড় 6, সেই জন্য 6 4 1 0 দিয়ে দিয়েছে। এবার ছোট সংখ্যা সব থেকে ছোট কত 1, তারপরে আমরা বসাবো 0, তারপরে ছোট 4, তারপরে 6। ঠিক আছে, আপনাদের ভালো লাগলে ক্লাসটি লাইক করে শেয়ার করে দেবেন।